আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে যে শীতের ভিতরে আমরা প্যানেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, কোন অ্যাঙ্গেলে রাখলে আমাদের আউটপুটটা বেশি আসে। তো এখানে আমরা কিছু আলোচনা করব এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আউটপুটটা বেশি পাওয়া যায়। তো এখানে আমি কিছু ইনস্ট্রুমেন্ট রাখছি, যে এই ছোট ছোট দুটা অ্যাঙ্গেলের মাধ্যমে, শর্ট পিসের মাধ্যমে আমি এক্সটেনশন করব আমার প্যানেল, লঞ্জি প্যানেলকে। এটা বর্তমানে আছে 17 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর আমি এখন এটাকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব। তো আহ, পুরো ভিডিওটার সাথেই থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমার দুইটা প্যানেল, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে এখানে আমার 50-50 100 ওয়াটের দুইটা প্যানেল, আর এই সাইডে লঞ্জি 355 ওয়াটের প্যানেল। তো আমি দুইটা প্যানেল সিরিজ এবং প্যারালাল করে ব্যবহার করতেছি। কিভাবে সিরিজ এবং প্যারালাল করে ব্যবহার করতেছি সেটা ভিডিও আমার চ্যানেলে পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের কিছু হলেও অভিজ্ঞতা বাড়বে। তো এখানে আমি প্যানেলকে কিভাবে এক্সটেনশন করি তার আগে আপনাদেরকে এই প্যানেলে বর্তমান 17 ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু আউটপুট আসতেছে সেটা আপনাদের মেপে দেখাই। চলুন নিচে যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমার লঞ্জি 355 প্যানেল 17 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো শীতের ভিতরে এই অ্যাঙ্গেলে আমি কত আউটপুট পাচ্ছি সেটা আপনাদের মেপে দেখাই। চলুন। তো এই মুহূর্তে আমার মিটারটা এম্পিয়ারে ঠিক করা আছে। তো এম্পিয়ারে এখানে আমার মিটার দিয়ে সর্বোচ্চ 20 এম্পিয়ার পর্যন্ত টেস্ট করা যায়। তো এখানে দেখি আমার কতটুকু আমি ওপেন সার্কিটে করতেছি, কতটুকু আসতেছে। তো এখানে 7.50 7.50 54 এরকম আমি পাচ্ছি এম্পিয়ার। ঠিক আছে, এটা ওয়াট হিসাবে ধরতে গেলে আমাকে আবার ভোল্টেজ দিতে হবে যে কত ওয়াট আমি আউটপুট পাচ্ছি এই মুহূর্তে। তো ওয়াট, ভোল্টেজ এবং এম্পিয়ার গুণ করলে আমরা ওয়াট পেয়ে যাব। তো এক্ষেত্রে দেখুন বন্ধুরা, এক্ষেত্রে আমরা পাচ্ছি 38.656 এরকম, 38.5 ধরে নিলাম, এই ভোল্টেজ পাচ্ছি। এবং ওইখানে আমরা এম্পিয়ার পেলাম কিন্তু 7.50। তো এখানে আমরা যদি গুণ করি 36.5 ইন্টু 7.5, তাহলে কিন্তু 273.75 আমরা ওয়াট পাইতেছি এই 355 ওয়াট লঞ্চি প্যানেল থেকে 17 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর দেখব যে কতটুকু আউটপুট আসে। তো বন্ধুরা, নিচে থেকে আপনাদের প্যানেলের আউটপুটটা আমরা দেখালাম। তো ওখানে আপনারা কিন্তু আউটপুট পাওয়া গেল 7.5 এম্পিয়ার। ভোল্টেজটা সাধারণত একই থাকে। এই মুহূর্তে দুপুর 1টার মতো বাজে। তো আমরা এবার এই প্যানেলকে নাটগুলা খুলে, সেই সাইডের যে নাটগুলা আছে, যেই নাটগুলা খুলে এটাকে এক্সটেনশন করব। তো প্যানেল আসলে এরকম এক্সটেনশন করার অর্থ হইতেছে যে আমাদের দেশে শীত এবং গরম মিলিয়ে যে সময়টা আমরা পাই, রোদের যে আলোটা আসে, এটা দেখা যায় যে গরমের ভিতরে একদম খারাপভাবে পড়ে। তো ওই ওই সময় 15 থেকে 20 ডিগ্রির ভিতরে, আমি যেমন পরীক্ষা করে 17 ডিগ্রিতে খুব ভালো আউটপুট পেয়েছি, সেখানে রাখছি, কিন্তু খুব ভালো এখান থেকে আউটপুট আসে। তো শীতের ভিতরে আবার সূর্য যেহেতু তীর্যক ভাবে আলো দেয়, অনেকটা হেলে পড়ে, ওই সময় প্যানেলকে যতটুকু খারাপ, মানে 30 ডিগ্রির উপরে দিতে পারলে আউটপুটটা বেশি ভালো পাওয়া যায়। তো আমি এখন যেহেতু 17 ডিগ্রি আছে, তো আমি এই দুইটা শর্ট পিসের মাধ্যমে অ্যাঙ্গেলকে লাগানোর পর দেখি কতটুকু আমার অ্যাঙ্গেল আসে। তো এখানে অ্যাঙ্গেলটা মাপার জন্য একটা অ্যাপস আছে। বিভিন্ন ধরনের ইউটিউবে, সরি, আপনার গুগলে গেলে
গুগল প্লে স্টোরে গেলে আপনারা অ্যাপস পেয়ে যাবেন। ওইখান থেকে একটা পিভি টিল অ্যাপ এরকম যে সার্চ করলে আপনারা অনেক অ্যাপসই পেয়ে যাবেন। সেখানে অ্যাপটা ডাউনলোড করে জাস্ট মোবাইলটা ইয়ের উপর রাখলে, এই পেনের উপর রাখলে সেখানে কতটুকু অ্যাঙ্গেলে আছে সঠিক মেজারমেন্টটা দেখায়। তো ওইভাবে আমি 17 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটিং করছি। তো এখন আবার আমি এগুলা এক্সটেনশন করে দেখি কতটুকু অ্যাঙ্গেল আসে এবং আউটপুট কত আসে আপনাদের মেপে দেখাচ্ছি। চলুন অ্যাঙ্গেলটা পরিবর্তন করা যাক। বন্ধুরা, আমি এই যে প্যানেলটি এক্সটেনশন করলাম আমার দুইটা শর্ট পিসের মাধ্যমে। এক্সটেনশন করার পরে দেখেন কি অবস্থা দাঁড়ালো। যে এখানে জাস্ট দুইটা শর্ট পিস লাগাই দিলাম, এই পাশে একটা ওই পাশে একটা, দুটো 1 ফিট করে আছে, 1 ফিট না 11 ইঞ্চি করে আছে। আর মাঝখানেও একটা পয়েন্ট রাখছি যাতে আমি প্রয়োজন অনুসারে এটাকে আপ ডাউন করতে পারি। তো এখানে আমি অ্যাঙ্গেলটা করার পরে বর্তমানে অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে প্রায় 29 ডিগ্রি। পূর্বে ছিল 17 ডিগ্রি, এবার আসলো 29 ডিগ্রি। তো এই অবস্থায় এখন বাজতেছে টাইম আপনার 1:15 মতো। তো এই অবস্থায় এখন আমরা নিচে গিয়ে মেপে দেখবো যে আমার আউটপুট কতটুকু ইনক্রিজ হলো, কতটুকু বাড়লো। তো চলুন নিচে গিয়ে এটা পরিমাপ করে দেখি। বন্ধুরা, এখন উপর থেকে প্যানেলটা উঠানোর পর 29 ডিগ্রি সেটিং করার পর এখন আসে আমরা নিচে মেপে দেখি যে আমাদের কতটুকু আউটপুট বেড়েছে কি কমেছে। তো বন্ধুরা, আমরা এখন উপরে প্যানেলটি ইনক্রিজ করার পর এখন দেখা যাচ্ছে আমরা ভোল্টেজটা অনেক বেশি পাচ্ছি, 37.9। পূর্বে কিন্তু আমরা পেয়েছিলাম 36.5। সেখান থেকে কিন্তু ভোল্টেজ আমাদের অনেকটাই ইনক্রিজ হয়েছে। তো এবার আমরা এম্পিয়ারটাকে মেপে দেখবো যে এম্পিয়ার বাড়ছে কিনা। তো এম্পিয়ার বাড়ার জন্য আমাদের মিটারটাকে পয়েন্ট ঘুরে এম্পিয়ারে দিতে হবে এবং চ্যানেলটাকেও ঘুরিয়ে এম্পিয়ারে দিতে হবে। তো এখানে আমাদের এম্পিয়ার মাপার পরে দেখা যাচ্ছে যে 8.6 8.70। এখানে এম্পিয়ার কিন্তু আমরা বেশি পাচ্ছি। পূর্বে কিন্তু এম্পিয়ার পেয়েছিলাম 7.5 সামথিং। তো এখানে আমরা ভোল্টেজ এবং এম্পিয়ার দুটোই কিন্তু বাড়াইতে পারতেছি। তো এরকম আপনাদের যাদের নিজস্ব তত্ত্বাবধানে সুযোগ আছে প্যানেলকে স্থাপন করার, সেভাবে যদি আপনারা অ্যাঙ্গেলটাকে সেটিং করে নেন প্রথম থেকেই যে ইনক্রিজ এবং ডিক্রিজ করা যায়, তাহলে কিন্তু বছরের বিভিন্ন সময়ের অনুযায়ী, যেমন গ্রীষ্মকালে যেহেতু সূর্য খারাপভাবে রোদ দেয়, তখন আপনি প্যানেলকে রাখলেন 15 থেকে 20 ডিগ্রির ভিতরে। আমি যেমন রাখছি 17 ডিগ্রি, খুব ভালো আউটপুট পাচ্ছিলাম। তো এখন যেহেতু শীতের দিন আসতেছে, সূর্য তীর্যকভাবে আলো দেয়, এর জন্য প্যানেলটাকে একটু উঠাইয়া বর্তমানে আমার প্যানেল প্রায় 30 ডিগ্রিতে আসলো। তো এখানে কিন্তু আমি অবশ্যই এম্পিয়ার কিন্তু আপনাদের মেপে দেখালাম। এখানে এম্পিয়ার অনেকটাই বাড়ছে, প্রায় 1 থেকে 1.5 এম্পিয়ার বেড়েছে এবং ভোল্টেজও কিন্তু বেড়েছে। তো এভাবে আপনারা কিন্তু প্যানেলকে আপ এবং ডাউন করে প্যানেল থেকে একটা ভালো আউটপুট সারা বছর পেতে পারেন। আহ তো এখন আমাদের লঞ্জি প্যানেল, আমি যেহেতু আজকে লঞ্জি প্যানেলটাই টেস্ট করে দেখাচ্ছি, এর জন্য লঞ্জি প্যানেল থেকে কতটুকু আউটপুট আসতেছে, আমার এমপিপিটি কন্ট্রোলার কতটুকু প্রসেসিং করে দিতে পারতেছে সেটা আগে আপনাদের দেখাই। তো আমার এই এমপিপিটি 30 অ্যাম্পিয়ার পাওয়ার কন্ট্রোলার, এটা এই বুস্টিং করতে একটু সময় নেয়, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় নেয়। যেহেতু আমি আপনাদের দেখালাম প্রায় 8-9 এর কাছাকাছি এম্পিয়ার পাচ্ছি, সেটাকে এখন বুস্টিং করে ভোল্টেজটাকে সে প্রসেসিং করে 12 ভোল্ট, ভোল্ট দিবে 12 ভোল্ট। সেই উপরের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে প্রসেসিং করে এম্পিয়ারে রূপ দিয়ে দিবে। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এই প্রায় 14 এম্পিয়ার, 13.5 এম্পিয়ারের মতো কিন্তু দিতে পারতেছে। তো এখন আমার যে আরেকটা প্যানেল আছে, আরো দুইটা প্যানেল 50-50 100 প্যানেল, এই দুইটা প্যানেলকে যে আমি এখানে সিরিজ এবং প্যারালালের মাধ্যমে ব্যবহার করতেছি, সেটা আমি উঠানোর পরে দেখেন আরেকটু বেড়ে গেছে, এখন কিন্তু প্রায় 14.9-15 এম্পিয়ারের মতো পাচ্ছি। তো এরকম আপনারা যদি সিস্টেম অনুযায়ী ব্যবহার করতে পারেন, প্যানেলকে সুন্দরভাবে স্থাপন করতে পারেন অ্যাঙ্গেলের মাধ্যমে, সেটা আপার এবং লোয়ার করে সুন্দর একটা আউটপুট কিন্তু সারা বছরই পেতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। খোদা হাফেজ।